গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলস্টার সায়ন্তন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বাঙালি ফার্ম হাউসে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। কেমন পুরোটা দেখো, কেমন লাগছে জানো। তো আমরা ফার্ম হাউসের ভেতরে ঢুকছি। বাদিকে আমার রিসেপশন কফি শপ এই জায়গাটা আছে। তো এটা হচ্ছে এন্ট্রান্স। তো দেখতে পাচ্ছ যে সবুজ মখমলের মতো ঘাস আছে, তোমরা দেখতে পাবে। বৃষ্টি হয়েছিল তাই জন্য একটু ভেজা। একটা সুন্দর পরিবেশে আমরা ঢুকেছি, এটা বোঝাই যাচ্ছে। দুদিকে এরকম মাঠ ময়দানের মতো করা এবং দূরে বসার জায়গা আছে, সব সামনে নিয়ে যাচ্ছি। দূরে এগিয়ে দেখো, এখানে একটা ঝিলের মতো করা আছে। তো ঝিলের পেছনেও এখানে বসার জায়গা করা আছে। তো সামনে চলো গিয়ে দেখাই বসার জায়গাটা কেমন, বেশ টায়ারের মতো। এটাই হচ্ছে বসার জায়গা, সামনে ঝিল আর পেছনে এখানে সুন্দর সুন্দর নাম, এগুলো সব থাকার জায়গা, রুমস ওপরেও আছে নিচেও আছে। সুন্দর এখানে মাছ আছে এই পুকুরটায়। আর এখানে দেখো, এটা হচ্ছে একটা বড় একটা প্রিমিয়াম রুমের একটা বিল্ডিং। সামনে এখানেও এক ফালি মাঠ আর গাছালিতে ঘেরা পুরো ফার্ম হাউস। এখানে অনেক চাষ আবাদও হয়েছে, আমরা দেখেছি। তো এখানে দেখো আরো একটা থাকার জায়গা, এটা হচ্ছে একটা ডুপ্লেক্স রুম। তো সামনেও দেখতে পাচ্ছ পুরোপুরি একটা জঙ্গলের মতো পরিবেশ, আর এক মাঝখানে এই ডুপ্লেক্স ভিলাটা। তো দেখতে পাচ্ছ লোকেরা অলরেডি এসছে, এখানে বসে গল্প করছে। আর এখানে দেখো, এখানে রুমস যেগুলো দেখালাম আগে। বেশ সুন্দর দেখো, রুমের গায়ে কিরকম আর্টিস্টিক কারুকার্য। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, তার বিবরণ দেওয়া। এখানে দেখো সব গ্রিন হাউসের মতো সব গাছ চাষ হয়েছে। আর এখানে দেখো একটা স্পোর্টস রুম মতো আছে, এখানে খেলতে পারে। ক্যারাম আছে, আরো সব স্নুকার আছে। আর এখানে সেই নতুন গাছের চারা সব। আর সামনে সোজা হচ্ছে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা রেস্টুরেন্টের ভেতরে একবার যাব। তো গিয়ে দেখো, এটাই হচ্ছে এখানে ডাইনিং হল। বেশ অসাধারণ, ওপরে সুন্দর ডিজাইন। আরও একটা রুম, যেটা 2000 টাকার প্যাকেজের মধ্যে তোমাকে এই রুমই দেওয়া হবে। তোমরা কাপেল আসলে বা ডাবল রুম, ট্রিপল রুম এরকম আছে। তো এইগুলো 2000 টাকার প্যাকেজের রুম। তোমাদের দেখিয়ে দিই, এসি আছে, ফ্রিজ আছে, একটা ওয়াল পেন্টিং, সামনে এখানে সিনারি করা, আর টিভিও আছে। এটা হচ্ছে বাথরুম, একটা বাথটাব আছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজারও আছে, তোমার ডাইনিং আছে। আমরা এবার প্রিমিয়াম রুমটার দিকে যাচ্ছি। তার আগে তোমাদের বাইরের দিকটা দেখিয়ে দিই, রুমের এন্ট্রান্সটা। একটি সুন্দর রুম। ভিলাটা দেখলে এখানে দুপাশে দুটো রুম আছে, ওপরে দুটো রুম আছে। তো সিঁড়ি দিয়ে ওঠো,
রাজাদের ফটো এবং তাদের পূর্বপুরুষদের ফটো আর বল্লম তলোয়ার এগুলো সব দেখছো। ওপরে একটা ঝাড়বাতি আছে দেখাচ্ছি, তো দেখো এই ঝাড়বাতিটা। তো এবার আমরা ওপরে উঠি। আমাদের রুমটা ডান দিকে, মেঘে ঢাকা তারা, তবু উঠে তোমাদের দেখাই। তো এটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে অন্তরীণ রুমটির নাম। এখানে বাইরের দৃশ্যটা। আর এবার আমরা রুমে ঢুকবো। মেঘে ঢাকা তারা, পুরো কার্পেটের মেঝে, তার মধ্যে এখানে মেঘে থাকা তারা সিনেমাটির একটি অয়েল পেন্টিং, এসি, ফ্যান, পর্যাপ্ত আলো, এখানে একটি সোফা আর খাটটা তোমরা দেখলেই। আর এখানে বেশ একটা রাজকীয় একটি চেয়ার, বেশ বিশাল লম্বা একটি জানলা, আয়না আছে। তো একবার জানলার বাইরে কিটা দেখো, পরিবেশটা দেখি। তো সামনে লনটাই দেখা যাবে, দেখতে পাচ্ছ তোমরা। তো অত্যাধুনিক বাথরুম দেখতে পেলে, বাথটাব সব কিছু আছে। এই রুমের ভাড়া কিন্তু ৬,২০০ টাকা। এতে কিছু ফুড প্যাকেজ নেই। এখানে তোমার কফি মেশিন, হেয়ার ড্রায়ার, টয়লেট্রিজ সব এখানে আছে। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। একটা দুর্দান্ত একটা পরিবেশে এসেছি, বেশ একটা রাজকীয় ব্যাপার দেখছো। বেশিটা বলব তলোয়ার, এখানে সব রাজাদের ফটো, সেটা সব অনেক বড় বড়। তো যাই হোক, আমাদের এখন তোমাদের আগে দেখিয়ে দিলাম মেঘে ঢাকা তারা, এই হোটেলটায়, এই রুমটায় আমরা ছিলাম। এটা তো এলাহি রুম তোমাদের দেখলে। তো এখন আমরা বেরোবো বিকেলবেলা। বিকেলবেলায় দেখতে পাচ্ছ পেছনে এরকম কন্টিনিউয়াস গান হচ্ছে। তো বিকেলবেলা বেরিয়ে দেখি আশেপাশে পারিপার্শ্বিক সৌন্দর্যটা কেমন সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। তো সন্ধ্যেবেলা বেরিয়ে দেখো কি সুন্দরভাবে সাজানো আছে। এখানে পেছনে আমার জিমও আছে, আর এখানে দেখো সুইমিং পুল, চারদিকে জিম, বেশ সুন্দর পরিবেশ। তো এই কিছু ফটো তোমাদের দিয়েছি। তো এখানে বুকিং আমরা গোয়াইবিও থেকে করেছি, তোমরা করতে পারো। তোমাদের ব্লগটা ভালো লেগেছে, কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাও। আবার ফিরে আসবো নতুন নতুন ব্লগ নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো। আর আমি সৌস্তা সায়ন্তন সাইন আউট করছি।